ইসরায়েল ইরান চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে, এমন হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে জড়ান তাহলে তিনি এমন এক সংঘাতে জড়িয়ে পড়বেন যা কেবল সহিংসতাই বাড়াবে এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করবে। খতিবজাদে আরও বলেন, ইরানের প্রথম পছন্দ হচ্ছে কূটনৈতিক সমাধান, কিন্তু ইসরায়েল যদি বোমাবর্ষণ বন্ধ না করে তাহলে আলোচনার পথ আর খোলা থাকবে না। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের একাধিক শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যদিও তেহরান দাবি করে লক্ষ্য ছিল সামরিক স্থাপনা, হাসপাতাল নয়। ইসরায়েলও পাল্টা দাবি করেছে তারা ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর ও নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে অংশ নেবে কিনা। তবে তেহরান ইতোমধ্যে সতর্ক করে বলেছে, মার্কিন হস্তক্ষেপ মানেই আগুনে ঘি ঢালা।